আজকে কে বা কারা একজন আইনজীবীকে মারছে আমরা নিন্দা জানাইছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি আমি বলেছি এই বাংলার জমিনে আদালত চত্বরে একজন আইনজীবীকে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে, সে যেই ধর্মের হোক, হোক মুসলিম ধর্মের, হোক ইসকনের, হোক হিন্দু ধর্মের, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তাকে এই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু কথা হলো সেটাই, আজকে আদালত চত্বরে মারার কারণে আমরা এমন ভাবে হুঙ্কার দিচ্ছি, কিন্তু আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে মুরগির মতো জবাই করেছে, তখন ওই সুশীলদের প্রতিবাদ ছিল কোথায়? আমরা এই বিচারও চাই। আল্লামা শহীদ ফারুকী যারা নৃশংসভাবে যারা হত্যা করেছে এই বিচারও করতে হবে বাংলার জমিনে, ঠিক কি না বলেন? এই বিচার একদিন সুন্নিরা করবে ইনশাআল্লাহ। এই বিচার হবে। সুন্নিদেরকে বলবো, আপনারা জাগ্রত না, আপনারা ঘুমিয়ে আছেন। আমি একবার বলছি, সুন্নির জন্য। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই বলেন? আমার যুবক ভাইয়েরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আছে না নাই? কারা কারা নবীর পক্ষে থাকতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। মুনাফিকরা, তোমরা মিথ্যাবাদী, তোমরা হলে মুনাফিক। তোমাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ জায়গা রেখে দিয়েছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকরা নামাজ পড়বে, কথা কোন ঠিক কিনা? ওয়া সাল্লা, সে নামাজ পড়বে, ওয়া সামা, রোজা রাখবে, এবং শুধু তা না, জামা মিন মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, এরপরও তারা মুনাফিক। এই মুনাফিকরাই বলে, মুখ দিয়ে বলে নবী নবী, আর নবীর স্লোগানকে বলে ফালতু স্লোগান। এরা হইল জমানার সবচাইতে মুনাফিক নাম্বার 1, ঠিক কিনা? এদের নবী নবী স্লোগান দাম নাই। এদের মুখে যত নবীর আলোচনা শুনবেন, জিহাদের আলোচনা শুনবেন, এরা শুধুমাত্র ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর আমরা সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, এদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের ট্যাগ লাগাবেন না। খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, আমারও তো আসার সময় অনেক কথাই বলছে, আমি বলছি আমি ওয়াদা করছি দামসার জামু, যদি আমার লাশটাও পরে প্রয়োজনে লাশটা সেখানে জানাজা হবে। ওয়াদা করছি, ওয়াদা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে ডাব্লিউ, পিছনে ডাব্লিউ। নাম দিয়েছি ডাব্লিউ। নাম কি দিয়েছি? ডাব্লিউ যদি আমাদের সামনে আসে, XYZ বানাই দিব। ডাব্লিউ, আমি কি নাম বলেছি? ডাব্লিউ গুলো তোমার তুমি কামরা করলে। ডাব্লিউ মার্কা কিছু মৌলবী আছে, এদের মুখে ইসলাম আছে। তাই তো ভাসানী বলছিলেন, এদের মুখের ইসলাম নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হয়তো মাজারের ভিতরে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে কে বা কারা একজন আইনজীবীকে মারছে আমরা নিন্দা জানাইছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি আমি বলেছি এই বাংলার জমিনে আদালত চত্বরে একজন আইনজীবীকে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে, সে যেই ধর্মের হোক, হোক মুসলিম ধর্মের, হোক ইসকনের, হোক হিন্দু ধর্মের, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তাকে এই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে।
কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু কথা হলো সেটাই, আজকে আদালত চত্বরে মারার কারণে আমরা এমন ভাবে হুঙ্কার দিচ্ছি, কিন্তু আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে মুরগির মতো জবাই করেছে, তখন ওই সুশীলদের প্রতিবাদ ছিল কোথায়? আমরা এই বিচারও চাই। আল্লামা শহীদ ফারুকী যারা নৃশংসভাবে যারা হত্যা করেছে, এই বিচারও করতে হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? এই বিচার একদিন সুন্নিরা করবে ইনশাল্লাহ। এই বিচার হবে। সুন্নিদেরকে বলবো, আপনারা জাগ্রত না, আপনারা ঘুমিয়ে আছেন। আমি একবার বলছি, সুন্নির জন্য। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই বলেন? আমার যুবক ভাইয়েরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আছে না নাই? কারা কারা নবীর পক্ষে থাকতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যায় মরণ লেখা, সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। একটু কণ্ঠ খুলেন না। ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি। নবী ছাড়া উপায় আছে? আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। ইন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি